সবারই সুবিধা হয় না, অসুবিধা নেই। জি স্যার। কত তারিখ আজকে? স্যার আজকে আজকে 27 তারিখ। নতুন ফরম্যাট, এই ফরম্যাটটা পর্যন্ত শেষ করছিলাম না? জি স্যার। কিভাবে যে ঘুমাইছি আইসা, মানে এক্সাম ছিল তো। জি স্যার, এক্সাম থেকে আসে ঘুম পাই না। এই সময় ঘুমাইলে ভালো লাগে। ভালো লাগে মানে আমি কিভাবে ঘুমাইছি আমি নিজেও জানি, সেন্সলেস হয়ে পুরো ঘুমাইছি। জি স্যার, মানে অনেক গুরুত্বপূর্ণ যেমন একটা এক্সাম, যেমন বোঝাটা সরে গেলে স্যার অনেক ভালো লাগে আর কি ঘুমাইলে। ঘুম দিয়েছি, ঘুম দুইটা দিয়ে 2 টিউশনের টাইম শেষ। পরে স্যার পড়াইছেন আজকে? পড়াবো কেমন? তো ঘুমের 2টা দিয়ে টাইম, ঘুমের 2টা দিয়ে 4টা রিল্যাক্স করেন স্যার। আমি তো রিল্যাক্স করতেই চাই না, স্টুডেন্টগুলো তো আয়া দুইটা দেখি হোয়াটসঅ্যাপ পারলে আমার মাইঙ্গা ফেলতেছে না, বললো কেন আসলাম না বইসা তাই না, ওরা তো একজন না, তো 3-4 জন একসাথে পড়ে না, অন্য 3-4 জন একসাথে পড়ে, তো 3-4 জনের সঙ্গে তো দূর দূরান্ত থেকে একলা পড়ি না সবার মধ্যে। না, আরো আছে, একটা 2টা 3টে 3-4টা আছে আরো একলা। মাথা বলে তো হ্যাং করে দিছি। আরো চলতেছে একাডেমিকের চাপ। কালকে আবার ভাইবা, তো ভাইবা কালকে মেইন ভাইবা। আগের ফরম্যাটটাতে এ বি ছিল, ঠিক আছে, এ সাইন এক্স কজ ছিল, স্কোয়ার ছিল, কি ছিল? স্কোয়ার। কিন্তু এই ফরম্যাটে স্কোয়ার নাই, আছে না স্যার। দুইটা ফরম্যাটের তফাৎ বুঝছো? জি স্যার। স্কোয়ারটা ক্লিয়ারভাবে করবা, স্কোয়ার দ্বারা ভাগ দ্বারা করবা। যদি স্কোয়ার না থাকে তাহলে সূত্র ফেলতে হবে। কি করতে হবে? সূত্র, ত্রিকোণমিতিক সূত্র ফেলতে হবে। ঠিক আছে? জি স্যার। কোন সূত্র ফেলবে এটা বলে দিচ্ছি। জি স্যার। sin x equal to এই সূত্রটা ফেলতে হবে, 2 tan x/2 1 plus tan square x/2 cos x, মানে sin আর cos এর tan এর মাধ্যমে প্রকাশ করতে হবে, সূত্রের মাধ্যমে, ঠিক আছে? আর cos এর সূত্রটা হইছে 1 minus tan square x/2 1 plus tan square x/2, সেটা লিখে দিচ্ছি, দুইটার উত্তর ফেলতে হবে। জি স্যার। বুঝছো? যদি এরকম ফরম্যাটটা এতে করে আমি সূত্র কোন দুইটা ফেলতে হবে? এই দুইটা স্যার। ঠিক আছে, এই দুইটা সূত্র ফেলতে হবে। সাথে আবার এবি থাকবে। হ্যাঁ, এবি তো ধ্রুবক, যে কোনো সংখ্যা। এবি কি? স্যার ধ্রুবক। ধ্রুবক ম্যাথ দে। ধরো dx 2 plus 3 sin x, ওকে, 2 plus 3 sin x। তাহলে আমি বলছি যেরকম এই যে 2a plus b sin x, sin স্কয়ার আছে? sin স্কয়ার আছে? sin স্কয়ার থাকলে এই ফরম্যাট হচ্ছে, যেহেতু sin আছে শুধু, তাহলে এই ফরম্যাট sin x এর কি করতে হবে? সূত্র বসাইতে হবে, কিছু করার নাই। হ্যাঁ, তাহলে মিলবে না, বুঝছো? জি স্যার। তাহলে 2 plus 3 sin x এর এই যে সূত্র কি? 2 tan x/2 1 plus tan square x/2 2 tan x/2 1 plus tan square x/2, বুঝছো? জি স্যার। সূত্র বলছি। জি স্যার। পরে নর্মালি ভাবে যেভাবে সেভাবে যোগ করে দেবো, আর তো কিছু করার নাই। এই যে দুইটা ভগ্নাংশ যোগ করা যায় না? জি স্যার। 1 plus tan square লসাগু যাবে, তারপর এটা দিয়ে গুণ হবে
2 দিয়ে 1 প্লাস tan স্কয়ার কি হবে স্যার গুণ গুণ হলে হবে 2 প্লাস 2 tan স্কয়ার x/2 জি স্যার বড় প্লাস 1 প্লাস tan স্কয়ার কাটা এটা হবে 3 tan স্কয়ার x/2 এসে জি স্যার আর এটা উল্টে যাবে জি এটা উপরে চলে যাবে 1 প্লাস tan স্কয়ার মানে কি স্যার 1 প্লাস tan স্কয়ার মানে স্যার হচ্ছে ইয়া sec স্কয়ার sec স্কয়ার জি স্যার বুঝছো জি স্যার আর sec স্কয়ার থাকলে লাভ কারণ tan x এর অন্তরীকরণ কি জি স্যার sec স্কয়ার তাহলে আমার sec স্কয়ার থাকলে লাভ জি না স্যার 2 tan স্কয়ার আর 3 tan স্কয়ার কি 5 tan জি স্কয়ার স্যার 5 tan স্কয়ার এসে জি স্যার পরে এসে দাও tan x এর অন্তরীকরণ কি স্যার sec x sec জি স্যার sec x না তাহলে আমি বলছি ম্যাথে যদি কারো অন্তরীকরণ থাকে তাহলে কি করতে হয় স্যার ও স্যার দুই পক্ষে কি স্যার এক করতে হয় স্যার যোগজীকরণ করতে হয় z ধরতে হয় z ধরতে হয় tan x এর কি ধরবো স্যার z বুঝছো জি স্যার এই ভুল লিখে লিখছি এটা 10x/2 10x/2 এটা কত হবে 10x/2 আর উপরে আছে 1 প্লাস 10x/2 মানে কি sec স্কয়ার x/2 না জি স্যার হ্যাঁ জি তাহলে 10 স্কয়ার x/2 এর অন্তরীকরণ কি sec স্কয়ার x/2 না তার মানে 10x/2 কে কি ধরতে হবে z ধরতে জি স্যার z ধরতে হবে যদি z ধরো 10x এর যে x/2 কে যে অন্তরীকরণ করলে হবে sec স্কয়ার sec x/2 স্কয়ার কিন্তু যাকে x দিছি সে তো x নয় না স্যার তার অন্তরীকরণ করলে কত হবে হাফ হবে না x/2 কে অন্তরীকরণ করলে কি স্যার হাফ হাফ না যে x কে করলে স্যার 1 আবার একটু স্যার x/2 কে করলে তো হাফই হবে জি, x স্যার। কে করলে কত 1 One. অসংখ্যার তো অন্তরীকরণ হবে না এই যে হাফ জি স্যার তো ভুলে যাও কেন বারবার বুঝছো জি স্যার এই যে বেরিয়েছে তাহলে এই যে দাও জি স্যার এটাই সেটা নিয়ে যাই dx সেখানে আনি কারণ এই যে আছে sec স্কয়ার x/2 dx কি আছে sec স্কয়ার x/2 dx dx টি পাশে জি, নিয়ে স্যার, 2 টার পাশে নিয়ে দেই জি, 2 স্যার। dz 2 2 dz লেটার ভ্যালু বসা দিই 2 dz জি স্যার এর ভ্যালু হইছে sec স্কয়ার x/2 dx এর ভ্যালু হইছে জি, 2d x dz জি স্যার dz dz আর 2 প্লাস জি স্যার 5 10 x/2 কে কি ধরছি z ধরছি না জি, তার স্যার, মানে জি। 10 স্কয়ার আছে মানে কি z স্কয়ার না জি স্যার হইছে জি, স্যার। এই 2 টারে বের করে দাও তো এবার সূত্র পড়বি এই যে dz বাই s স্কয়ার প্লাস x স্কয়ার লিখতে পারবো এটা রে জি, স্যার। এই যে স্কয়ার √2 স্কয়ার হইছে স্কয়ার জি স্যার প্লাস x স্কয়ার কি √5 z স্কয়ার লিখতে পারবো একই কথা হবে এই যে স্কয়ার প্লাস x স্কয়ার জি স্যার বুঝছো জি স্যার ভুল করে ফেলেছি দাও ধরতে পারো না তুমি এটা কি 10x/2 এটা কি উপরে কি আছে স্যার 10 স্কয়ার আছে উপরে 10 স্কয়ার জি, স্যার। উপরে 2 10x/2 এটা দি স্কয়ার না এই সূত্র কি 2 10x/2 না জি স্যার তাহলে 2 10x/2 ও, তাহলে 3 10 স্কয়ার x/2 2 10x/2 ই থাকবে না জি স্যার 3 10 স্কয়ার 2টা তো এটা স্কয়ার হইলে আলাদা করতে হবে এটা তো স্কয়ার না আছে এটা তো 2 10x/2 ই থাকবে বুঝো নাই জি স্যার এটা তো স্কয়ার না আছে আমি ভাবছিলাম এটাও স্কয়ার এটাও স্কয়ার তাহলে দুইটা তিনটা কয়টা জি জিসটা লিখে আছে তিনটা কিন্তু পাঁচটা লিখে ফেলছি পাঁচটা কিন্তু ইহানো তো 2 10x/2 3 10 স্কয়ার x/2 জি, এটা স্যার। 2 10x/2 ঠিক আছে জি, তাহলে এখন জেড বসাই দাও সমস্যা নেই। 2z sec স্কয়ার জি স্যার dx হইছে 2z জি স্যার 2 জি স্যার ये है प्लस 3 10 स्क्वायर x/2 की 3z स्क्वायर স্যার 3z স্কয়ার और 2 10 জি, x/2 স্যার। হইছে 2z 2z और 10 x/2 के z ধরছি জি, স্যার। বুঝছো ঠিক আছে 2টা এবার বের করি ওকে ধরো 2টা বের করে দিস 3z স্কয়ার প্লাস 2z প্লাস 2 এ ফরম্যাট করছিলাম জি স্যার কেমনে করতে হয় বলো নিচে ax স্কয়ার প্লাস জি, স্যার। bx প্লাস c থাকলে কি করতে হয় স্যার ইয়া স্যার উভয় পক্ষের স্যার না স্যার ভুলে গেছো ফরম্যাট দুইটা রাশির বর্গ বানাইতে হয় ও জি স্যার কি করতে হয় স্যার বর্গ স্যার দুইটা রাশি দুইটা রাশির জি স্যার বর্গ দুইটা রাশি বর্গ বানাইতে হোল স্কয়ার লাগবে কি লাগবে হোল স্কয়ার হোল স্কয়ার লাগবে না জি স্যার হোল স্কয়ার কেমনে বানাবো বলো স্যার ইয়া 3 রে স্যার উঠাইতে হবে হোল স্কয়ার কেমনে বানাবো বলো স্যার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এ রে আরে স্কয়ার প্লাস 2ab 3 রে 3c স্কয়ার দাঁড়াও ভুল হইতেছে দাঁড়াও স্যার চিটা বাইরে নিতে হবে সংখ্যা কি আমার বেশ লাগাইছি দাঁড়াও একটা বেশ লাগছে না না তো লাগাই নাই দাঁড়াও এই 2 প্লাস 2 এই যে 1 প্লাস এটা দিয়ে যখন গুণ দিব পরে যখন
এই যে দাও এই রাশিটা যখন এই ও দিয়ে গুণ দিব তাহলে কি হবে 10 স্কয়ার 2 + 2 10 স্কয়ারই হবে জি স্যার আর এইটা হবে 3 এই যে এই 2 10x ধরো 2 + 3 কত শুরু করে লুপটা একটু ভুল করছি দাও তো স্যার এই জায়গাটার মধ্যে সম্ভবত একটা পেজ লাগছে লুপটা একটু ভুল করছি দাও ডবল ধরছি এই যে 2 + 3 না জি স্যার কি আছে স্যার 2 + 3 যদি 2 দিয়ে করি যু এই যে এটা ডাইরেক্ট গুণ হয়ে যাবে না কারণ নিচে তো 1 দিয়ে ভাগ হবে ভগ্নাংশে তাহলে 2 দিলে এবার 2 + 2 10 স্কয়ার x/2 ঠিক আছে পরে যখন এটা কাটাকাটি করে ফেলবো এই যে এটা দিয়ে যখন এটা কাটাকাটি করে ফেলবো পরে 3 দুগুণে কত 6 এটা কত হইব 6 হইব ভগ্নাংশে ডবল করছি পরে 2 + 2 10x/2 এটা হইব কত 6 কত স্যার 6 ডবল করে স্যার 3 + 3 10 স্কয়ার x হবে না কোনটা কই 3 হইব স্যার এই যে 3 এটা কেন না স্যার এই যে ভগ্নাংশ করছি স্যার এই যে দুইটা একসাথে করছি দুইটা ও এই দুইটা স্যারকে একসাথে গুণ করে বলছি মানে উপর নিচ আর এটা দুইটা ভগ্নাংশ যোগ করছি 2 আর এই ভগ্নাংশ দুইটা ভগ্নাংশ যোগ করছি স্যার মানে এই দুইটা স্যার এই দুইটা ভগ্নাংশ যোগ করছি দশকে নিছি 1 + 10 স্কয়ার তাহলে এটা সরাসরি 2 সাথে গুণ হয়ে যাবে না যোগের 2 সাথে গুণ দিছি পরে এটা তো কাটা ভগ্নাংশ হর কাটা হয়ে যায় না স্যার তাহলে 3 এর সাথে গুণ হবে না শুধু 2 এই যে 3 গুণে 6 3 গুণে 6 এই হর তো কাটা ওর নিচে হর নাই দিকে গুণ হইছে ওর নিচে তো হর কাটা ভগ্নাংশ দুইটা একসাথে করছি এই দুইটা ভগ্নাংশের যোগ করছি ভগ্নাংশের যোগ করছি জি স্যার ও 3 দুগুণে 13 6 হয়ে আসছে অলরেডি এই জন্য 6 10x/2 স্যার 2 এর সাথে 3 এর যোগের সম্পর্ক না স্যার আবার গুণের সম্পর্ক তো এটার সাথে তাহলে স্যার গুণ আগে স্যার যোগ গুণের সম্পর্ক 2 + 3 আর 2 গুণ দিয়ে দাও 6 10x/2 এটা বাবা 6 10x/2 ভাইবা পরে করো ও বুঝছি বুঝছো বুঝছি তাহলে শেষে যাই জায়গায় হবে আর যদি স্যার কি দিতাম তাহলে উত্তরে কি হতো না একবার যেমন স্যার 2 3 একসাথে 2z² + 6z হবে স্যার না 2 একসাথে রাখতে পারতাম না স্যার কেন 2 + 3 ইনটু কিছু আছে সামথিং আছে না জি স্যার তাহলে দুইটা সামথিং এ গুণ করে দাও ওই 3 গুণ করে দাও পরে দুইটা যোগ করো জি 3 এ গুণ হয়ে যাবো 3 এখানে গুণ হয়ে যাবো 3 দুগুণে কত হয়ে যাবো 6 6 হয়ে যাবে বুঝছো ওইটা পরে কাজ করতে হবে দাও 2 কমন যায় না বলো জি স্যার যেটা এগুলো তো নাই এলে নিতে আসছি না জি স্যার ওকে দাও এই 2 বাইরে যাই আবার এখান থেকে 2 কমন যায় না জি স্যার এই 2 আর এই 2 কাটাকাটি না জি, 2 টাই না কাইটা ফেলছি তাহলে এখানে 2 কমন গেলে কি হবে স্যার 1 প্লাস 3z হবে শুধু z স্কয়ার জি স্যার z স্কয়ার প্লাস 3z প্লাস 3 প্লাস 1 প্লাস 3 বুঝছে? জি স্যার সেরকম ফরম্যাট থাকলে কি করতে হয় দুইটা রাশির বর্গ বানাইতে হয় কি করতে হয় বর্গ স্যার দুইটা রাশির বর্গ না জি স্যার তো দুইটা রাশির বর্গ বানাইলে তো হোল স্কয়ারের সূত্র লাগবে এই যে স্কয়ার তো দেওয়াই আছে স্কয়ার জি স্যার স্কয়ার দেওয়া আছে জি স্যার স্কয়ার প্লাস 2ab লাগবে না জি স্যার তাহলে এই যে 2 একটা আনি জোর করে 2a এবার তো b দিয়ে 3z মিলাইতে হবে কি মিলাইতে হবে 3z কেমনে মেলানো যায় 3/2 দিয়ে দিই b জি স্যার 3/2 বুঝছে এই যে 2 কাটা 3z হইছে পড়ে আছে জি প্লাস তাহলে b কারে ধরছি স্যার আর স্যার 3/2 তাহলে 3/2 রে b হোল স্কয়ার দিতে হবে জি স্যার হোল স্কয়ার 1 মিলাইতে হবে কত মিলাইতে হবে না 1 মিলাইতে হবে কত মানে 3/2 হোল স্কয়ার করলে কত আসবে 9/4 না জি স্যার 9/4 9/4 এটা কত 9/4 কত 2 এর বেশি জি স্যার 2 এর বেশি 2 এর বেশি না জি স্যার মানে মাইনাস x করে ধরো 1 মিলবে কত মিলবে স্যার 1 তাহলে x টা কত আমার বুঝতে হবে তো তাহলে আমি 1 মিলাইতে পারবো এখানে 1 মিলাইতে হবে না জি স্যার তাহলে x এর ভ্যালু বের করে ফেলো x = 9/4 x এর minus 1 4 ইয়া নাও 9 minus 4 মানে 5/4 কত স্যার minus 5/4 জি দিতে স্যার বুঝছো এটা স্যার x এর ভ্যালু বের করছি স্যার ও বুঝছি কারণ আমার 1 মিলাইতে হবে এই যে আমি 3/4 এক্সট্রা দিছি 3/2 জি স্যার এইটা থেকে আমার 1 মিলাইতে হবে যে দুইটা এইটা থেকে বিয়োগ কইরা যত বিয়োগ কইরা 1 হবে ততই তো বিয়োগ করতে হবে জি বিয়োগ করে দিছি বুঝছো জি স্যার এবার টেকনিক্যালি বের করতে হবে পরে তো সূত্র পড়ে গেছে জি স্যার a + b হোল স্কয়ার হইছে একটা রাশির বর্গ মাইনাস আরেকটা রাশির বর্গ হইছে
5/4 কে কল লিখতে পারি √5/2 হোল স্কয়ার লিখতে পারি হইছে x স্কয়ার মাইনাস a স্কয়ার কি সূত্র পড়ছে জি স্যার x স্কয়ার মাইনাস a স্কয়ার সূত্রটা কি বলো স্যার a প্লাস b মাইনাস b হ্যাঁ এই যোগলীকরণের সূত্র বলবা স্যার x স্কয়ার মাইনাস স্যার a স্কয়ার সূত্র কি বলো 1/2a বলো 1/2a 1/2a বলতে √5/2 না জি স্যার 1/2a 1/2a 2a পরে হচ্ছে লন জি স্যার লন বুঝছো লনের পরে হবে হচ্ছে z মাইনাস 1 x মাইনাস 1 x প্লাস a মানে এই সূত্র হচ্ছে 1/2a লন z প্লাস a বাই z মাইনাস a z বলতে তো পুরোটারে বুঝছি না আমি তাহলে z প্লাস a হইছে z মাইনাস a বাই z বলতে তো এটা বুঝছি জি স্যার z মাইনাস বুঝছো তো জি স্যার ওকে এখন যাকে x দছি সে কি x না স্যার তার অন্তরীকরণ করে ভাগ দিতে হবে না এটা অন্তরীকরণ করলে কত হবে বলো z প্লাস 3/2 2 স্যার অন্তরীকরণ করলে 2 z প্লাস 3/2 ও z টা করলে তো 1 কত জি স্যার 1 3/2 করলে তো 0 প্লাস 3/2 তাহলে 1 দিয়ে ভাগ করা যায় কথা না দেওয়া তাই কি কথা এবার x তুলতে z তুললে x বসাইতে হবে না জি স্যার z কারে ধরছো 10x/2 10x/2 কি মেটটা বড় আছে তাহলে 2 কাটা হয়ে গেছে তাহলে 1/√5 লন যেটা জায়গায় কি বসবে 10x বাই জি স্যার 2 প্লাস 3/2 প্লাস √5 বাই 10x/2 প্লাস 3/2 মাইনাস √5/2 প্লাস বুঝছো জি স্যার এটা আমরা গণনাটা ঝামেলা লাগিয়েছি তো এখানে দেরি লাগছে বুঝছো সহজ এত কঠিন নয় আমারই কঠিন ওইটা বাড়ি কাজ করবা সেম টাইপের একদম ঠিক আছে যেহেতু একটা বড় এটা একটা বাড়ি কাজ করতে স্যার একই তো না একদম একটু চেঞ্জ সূত্র লিখা আছে শুধু cos x এর সূত্রটা বসাও আগে বসাই sin x এর এখনকার সূত্র cos x এর পরের কাজগুলো একদম cos x এর সূত্র বসাও ওকে cos x এর সূত্র তো লিখেই দিছি এই cos x এর সূত্র লিখে দিছি বুঝছো বুঝে ম্যাথ করবা No. যদি dx তাইকা a sin x plus b cos x থাকে a sin x plus b cos x থাকে তাহলে নিয়মটা খুব সহজ দাও তাহলে লব ও হর কি লব ও হর কি এটা মজার পড়বে স্যার এই নিয়মটা আগে পড়ছিলাম না স্যার a sin x b sin cos x সিনা লাগতেছে ধরে ফেলছি না তাহলে আমরা সব কেটে দেবো আর কি এই যে দিকে যে ফরম্যাটটা বুঝাইছি এটা বুঝাইছি না এটা এখন বুঝাইছি ওকে পরে স্যার নিচেরটা এবং নিচেরটা পরে নিচেরটা সি না সিটা পরে দিয়ে দিচ্ছি আচ্ছা স্যার বুঝছো এটা জি স্যার এরকম ফরম্যাট থাকলে √a² প্লাস √b² দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে যে বি যে সহজ আকার থাকবে সেই তো বি তাহলে এক্সাম্পল দিই এরকম তাহলে বুঝবো এটা দ্বারা ভাগ করতে হবে এরকম থাকলে কি করতে হবে স্যার √a² প্লাস b² দ্বারা ভাগ করতে হবে ওকে দাও এটা এক্সাম্পল ধরো dx by 2 sin x জি স্যার plus 3 cos x আছে হইছে দেখছো x plus b এক্সপেরিমেন্ট না তাহলে √a² plus b² দ্বারা ভাগ দিতে হবে √a² করলে কত হবে 2² plus 3² না মানে কত √13 কত জি স্যার তাহলে √13 দ্বারা ভাগ দিতে হবে কি দ্বারা ভাগ দিতে হবে বলো স্যার এটা একটু আবার এই যে বলছি এরকম ফরম্যাট যদি থাকে তাহলে লব ও হরকে √a² plus b² দ্বারা ভাগ দিতে হবে কি দ্বারা স্যার √a² plus b² √a² plus জি স্যার √13 দ্বারা ভাগ করতে হবে 4 3 3 ওকে জি স্যার তাহলে √a² plus b² দ্বারা ভাগ দিবে এই যে
রুট 13 রুট স্কয়ার প্লাস বি স্কয়ার কত রুট 13 দ্বারা এই জোরে ভাগ দিছে হইছে জি স্যার আর ওরেও ভাগ দিব সবাইকে দিব হইছে ওরে দিছি হইছে লব পেও দিতে হবে হইছে বেশ ব্যালেন্স হয়ে গেছে বুঝছো জি স্যার লব এবং হরকে কত দ্বারা ভাগ দিছি স্যার রুট 13 দ্বারা রুট 13 13 দ্বারা করে দাও এটা রুট 1/13 আছে কি আছে এটা ধ্রুবক না আলাদা জি, স্যার। তাহলে এটা বের করে দিই এটা তো কোনো কাজ নাই কাজ আছে না স্যার তো যেটার কাজ আছে এটার কাজ করি 2 রুট বাই 13 কত আছে স্যার 2 রুট বাই 13 2 রুট বাই 13 13 তাহলে রুট 13 দ্বারা ভাগ করছি এখানে একটু তোমাকে একটু বেন কাটাইতে হবে তো না ওটা ত্রিভুজ আঁকি বুঝো কিনা দেখো না তো আমার কিছু করতে হবে এটা আমি একটা সূত্র ফেলানোর জন্য লিখছি কি করার জন্য স্যার সূত্র সূত্র ফেলানোর জন্য এই যে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার করছি কি করছি তার মানে কি সমকোণী অতিভুজ স্কয়ার এদিকে একটা লম্ব স্কয়ার ভূমি স্কয়ার এটা করছি আমরা কি করছি তাহলে রুট 13 2 3 হইছে ফরম্যাটটা জি, স্যার। রুট 13 2 3 হইছে হইছে তাইলে cos আলফা sin আলফা এদিকে কত হইবে বলো আলফা ধরবো x তো আছে তাহলে আমি ধরি cos আলফা আর কি ধরবো সাইন আলফা sin আলফা কত হইবে বলো কোস আলফা সাইন আলফা এটা বুঝছো এটা একটা ত্রিভুজের ফরম্যাট জি স্যার 13 হইব ত্রিভুজ 2 আর 3 হইব লম্বার ভূমি ভূমি। বলো cos আলফা sin আলফা পেলো কত দিই বুঝো কিনা স্যার কোস আলফার ভ্যালু হচ্ছে স্যার ইয়া এই কবরে বুঝতি না জি স্যার ও ভূমি বাই স্যার ভূমি বাই অতিভুজ। অতিভুজ জি মানে 2 বাই রুট 13 cos আলফার পেলো বুঝছো জি, স্যার। আর sin আলফা পেলো কত স্যার ইয়া 3 বাই ভূমি রুট 13 অতিভুজ 3 বাই 3 রুট 13 হইছে জি স্যার বুঝছো এটা আমরা ধরে নিছি এটা কি করছি আমরা জি স্যার ধরে নিছি কারণ আমরা এখানে এটা বসাইছি যাতে এখানে সাইন আলফা কজ আলফা দিয়ে সূত্র মিলাইতে পারি কি করতে পারি এটা একটাতে সূত্র মিলাবা তার মানে এই যে 2 বাই রুট 13 ওই যে মানে যে কথা কজ আলফা এক কথা না ধরে নিছি কি কজ আলফা তার মানে কজ আলফা ইনটু সাইন এক্স হইছে 2 বাই রুট 13 জায়গায় কি বসাইছি স্যার সাইন এক্স কজ আলফা কোস আলফা প্লাস 3 বাই রুট 13 মান কত সাইন আলফা 3 বাই রুট 13 কত সাইন আলফা সাথে আছে কি কজ এক্স না দা নিচে সূত্র পড়ছি সূত্র ফেলানোর জন্য করছি নিচে কি সূত্র পড়ছে বলো কি সূত্র পড়ছে বলো স্যার ইয়া কোস sin a cos b cos a sin b তার মানে sin a plus b এর সূত্র সাইন এ প্লাস বি জি স্যার বুঝছো এটা সূত্র স্যার। ফেলানোর জন্য ইচ্ছা করে আমি ধরছি আলফাটা স্যার। আলফাটারে কি করছি আমি ধরছি ইচ্ছা করে স্যার মানে মানে যেমন আমি জেড ধরে ইচ্ছা করি এখানে আমি কি ধরছি আলফা। তাহলে এই আলফা লাস্টে তুলে দিতে হবে লাস্টে তুলে দিতে হবে স্যার আলফা স্যার অন্য কিছু ধরবে যে কোনো কিছু কিটা ধরলে ওই জি স্যার বুঝছো এই যে আমি আলফা ধরে নিছি তোর আমি আলফা বুঝছো জি স্যার পরে দাও 1 বাই sin মানে কি সূত্র কি হবে ও স্যার 1 বাই Cosec. কোস কোসেক cosec থিটা x plus alpha dx হইছে জি স্যার cosec এর সূত্র জানো জি স্যার বলো স্যার 1 বাই সাইন এক্স কে ও যোগযোগ না স্যার করো। 1 ও কোসেক স্যার যোগজীকরণের সূত্রটা হ্যাঁ স্যার কোসেকের সূত্র স্যার ইয়া সাইন স্কয়ার এক্স স্যার খুলো সূত্রের ওই পাঠটা খুলো হ্যাঁ বইটা দিই সূত্রটা বের করো দশ স্যার মাইনাস কোস এক্স কোট এক্স দেখি স্যার কোসেকের সূত্র কি স্যার মাইনাস কজ এক্স কত সূত্রই মোট সূত্র তুমি এমনি করলে বলো স্যার বুঝলে যায় কোসেকের বুঝলে গেলে একটি সূত্র কোসেকের সূত্র আছে মাইনাস জি স্যার কোস এক্স কোট এক্স জি স্যার মাইনাস কট এক্স কজ এক্স স্যার এই যে কোট এক্স ফর মাইনাস কোট এক্স ফর কোস এক্স কজ এক্স এই দাও জি স্যার এই যে বুঝছি মাইনাস কজ এক্স কট এক্স জি স্যার স্যার মাইনাস কোট এক্স মাইনাস না স্যার মাইনাস কোসেক এক্স কোট এক্স আমি বলছিলাম জি স্যার আমি তো কজ এক্স জানি না মাইনাস কোসেক এক্স কোট এক্স কোসেক এক্স এক্স বলতে পুরোটা জি স্যার কোসেক এক্স এর সূত্র কি স্যার এই যে ইয়া এক্স প্লাস আলফা মাইনাস কোসেক এক্স কোট এক্স ইন্টু কোট এক্স হয়েছে জি স্যার যোগলীকরণ করে ফেলছি পরে কি করবো বলো স্যার এখন স্যার ইয়া করবো স্যার বলো পরে কি করবো যে ইয়া
মাইনাস কোসেক এক্স কোট এক্স এরিয়া করে দিতে বলছি চুক্তি কর পরে কি করবো বলো স্যার গুণ করবো কেন গুণ করবো না, বলো স্যার। তুমি বলো কি স্যার, করবো? না, স্যার। ভালো করে চিন্তা করে বলো একটা জিনিস আমি ধরছিলাম মেতে একটা জিনিস আমি মেতে ধরছিলাম বলো আলফার আমি ধরছি না জি, স্যার। তোরা জিনিস মেতে উত্তরে রাখা যাবে না, স্যার। আলফার ভ্যালু বের করতে হবে না জি, স্যার। আলফার ভ্যালু কত বলো স্যার আলফার ভ্যালু স্যার স্যার ইয়া হলো স্যার এই যে এটা স্যার কয়টা নিচে নিলে করতে হবে আলফার ভ্যালু কত কজ ইনভার্স জি স্যার কজ ইনভার্স 2/√13 2/, √13 বা আলফার ভ্যালু তো এটা বসাইতে পারি সাইন ইনভার্স 3/√13 3/√13 13 জি স্যার এদিকে একটা বসে দিয়েছি দুইটার ভ্যালুই সেম দুইটার ভ্যালুই কি সেম সেমই আসবে ঠিক আছে যে কোনো একটা বসে তুলতে হবে না আমি বলছি মেয়েতে তোমাকে যেটাই তুমি ধরে নিবা এটার অলওয়েজ কি করতে হবে তুলতে হবে তুলতে হবে নাহলে মেথ হবে না তাহলে হবে এক্স প্লাস সাইন ইনভার্স 3/√13 এই কি করতে হবে ঠিক আছে জি স্যার ওকে জি স্যার ইন্টু cot ইন্টু এক্স প্লাস আরেকটা কদিন মাল বসাই দিই শেষ হয়েছে জি স্যার 3/2/2 বুঝছো এটা মোটামুটি ইম্পর্টেন্ট এতটা ইম্পর্টেন্ট ডেট বিষয়ের ঠিক আছে এই এত কঠিন ডেট পড়ে আসবে এটা একটু মহামারী কঠিন কঠিন না জি স্যার কারণ কি বুঝছো রে তো এই বেসিক গুলো মানে নাই বুঝছো জি স্যার ডেট বিষয়ের রেজাল্ট বেসিকটা ক্লিয়ার করার জন্য করবো বুঝছো এটা এত কঠিন বুঝছো টাইপটা কি করতে হবে যদি তোমাকে এ সাইন এক্স বি কজ এক্স থাকে রুট এ স্কোয়ার বি স্কোয়ার দ্বারা ভাগ দিবে এই যে স্কোয়ার বি স্কোয়ার কত 13 দ্বারা ভাগ দিস ভাগ দিয়ে তখন আবার মিলাইতে হবে সূত্র মিলাইতে হবে সাইন এ কজ বি কজ এ সাইন বি এটা মিলানোর জন্য এই 2/√3 দিয়ে আমি একটা ত্রিভুজ বানাইছি বুঝছো জি স্যার 2 আছে 3 আছে আর কত আছে √13 তো প্রতিভুজ জি স্যার আর 2 আর 3 লম্বার ভূমি দিয়ে পরে ত্রিভুজে বসাইছি মানগুলো বসাইছি আলফা ঠিক আছে জি, স্যার। বসার পরে সূত্র করছি পরে তুমি তো সূত্র বলতে পারো নাই সূত্র কি তুমি আসলে পাইছো এই এক্স প্লাস কজ এক্স প্লাস কজ সূত্রে পাইছিলে তুমি স্যার এই যে কোসেক এক্স স্যার বলেছি নাকি কোসেক এক্স এর সূত্র আসলেই পাইছিলা স্যার এই যে স্যার এই যে কোসেক এক্স অন্তরীকরণ বাইর করছো না যোগীকরণ স্যার অন্তরীকরণ না যুগজীকরণ করতে পারবো স্যার অন্তরীকরণ না স্যার যুগজীকরণ স্যার দিবেন স্যার এই যে স্যার এই যে 10 মিনিট আমি করবো দেখি বলতেছি এই যে দেখতো স্যার এই যে দেখুন মাইনাস কোসেক এক্স কোট এক্স এই যে স্যার এটা অন্তরীকরণ না যোগীকরণ স্যার যুগজীকরণ মিস্টেক স্যার আমি তো স্যার বইতে সূত্র পড়ছি না লেগে স্যার মনে করছি স্যার এই যে এটা তো অন্তরীকরণ বেটা এইটা যোগীকরণ এই স্যার এই যে বইতে সূত্র না পড়ার কারণ এই আসা হ্যাঁ আমি তো বলি সূত্র এমনি কেমনি উল্টা বলে আমি মাথার মাঝে সূত্র আনতে পারতেছি না কেন বলো কোসেক এক্সের সূত্রটা কি ছিল স্যার এই যে ওই না এই যে স্যার কোসেক এক্সের কোনো সূত্র নেই আছে তার স্যার বইয়ের মধ্যে সূত্র দেখলে বেশ লাগে উল্টা পাল্টা খাতায় দেখলে বেশ লাগে স্যার খাতার মধ্যে তো স্যার আছে তো একবার সাজাই দিয়েছি বইয়ের মধ্যে তো আর এমন হয়েছে একটার মানে মানে কীভাবে দিছে সমীকরণ এটা বুঝে যাবে সমীকরণ আলাদা cosec x plus alpha সূত্র হচ্ছে ln 10x/2 তাহলে এটারই সূত্র মনে রাখবা আমিও তো বলি সূত্র এমন এত কঠিন ম্যাথ আসবে না এটাকে এত কঠিনভাবে মিলাইতে দিবে
এখান পর্যন্ত ঠিকঠাকই আসছিলাম না? তাহলে কোসেক এক্স এর সূত্র মনে রাখবা, যেটা তো 1/13 তো বাহির, 1/√13 বাহিরে। কোসেক এক্স এর সূত্র কি স্যার? তাহলে বই নাই। কোসেক এক্স এর সূত্র মনে রাখবা, ও এটা মনে একটা খাতার মধ্যে দিছি। কোসেক এক্স এর সূত্র মনে রাখবা, ln 10 খাতার মধ্যে আছে তো জি স্যার x/2 কত? x/2 x/2 প্লাস c। প্লাস ওকে, পরে ধরেন আলফার ভ্যালু তো বসাইতে হবে, আলফার ভ্যালুটা আমি কত সুন্দর করে বসাই। লন আলফা তুলতে হবে না? জি স্যার 10 x 10 প্লাস আলফা বাই 2 আলফার ভ্যালু বসাইতে হবে না? তো এটা থেকে আলফা দিয়ে তুমি 10 দিয়ে যেহেতু উত্তরটা আসছে, তুমি 10 দিয়ে আলফা নির্ণয় করো। বলো 10 আলফা ইকুয়াল টু কত হইব? স্যার 10 আলফা মান স্যার sin আলফা বাই cos আলফা। 10 আলফা বল না 3/2 লম্বা হবে বাই না? হবে, লম্বা বাই 3/2 না? কি বলতাছ? সুতরাং আলফার ভ্যালু কত হবে? স্যার 10 10 inverse বাই 3/2 3/2 জি স্যার বুঝছো, এটা একটা সুন্দর ভ্যালু, ঠিক আছে? যেহেতু এটা 10 এ আছে তাহলে এটা আমি 10 এ বসাই। জি 10 ইনভার্স 3/2 3/2 বাই, বুঝছো, প্লাস সি, এই যে রেসপন্স। ওকে, কো দেখছে তুমি অন্তরীকরণের সূত্র বলি, আমি তো বলি এত করি নাই গো। এখন বুঝছো, তাহলে এটা লজিক্যাল আছে, বুঝছো? এটা ফরম্যাট করে ভালো লাগে না, এটা বুঝো কিনা? মোটামুটি হালকা কঠিন, কিন্তু বুঝতে পারলে অনেক সহজ, একটু মনোযোগ দিয়ে বুঝো, ঠিক আছে? দাও, যদি ফরম্যাটটা আগে বুঝাই, যদি a sin x, a sin x এটা তো শুধু নিচে sin x প্লাস cos x পড়ছো না? জি স্যার এটা যদি উপরে থাকে a sin x b cos x, আর নিচে যদি আবার থাকে c sin x d cos x, বুঝছো? দুই জায়গায় sin x cos x, কয় জায়গায়? স্যার দুই জায়গায় উপরে নিচে দুই জায়গায়। শুধু নিচে থাকলে কি নিয়ম আমি বলছি, এখন যদি উপরে নিচে দুই জায়গায় থাকে, উপরে নিচে স্যার দুই জায়গায় দুই জায়গায় থাকে, তাহলে হরেরে চেঞ্জ করবে না। কারে চেঞ্জ করবে না? স্যার হরে হরেরে চেঞ্জ করবে না, কিন্তু লবেরে চেঞ্জ করতে হবে। লবেরে কি করতে হবে? চেঞ্জ করতে হবে। লবটা কেমনে লিখতে হবে? লবেরে লিখতে হবে লব ইজ ইকুয়াল টু m ইনটু হর। কি লিখতে হবে? স্যার m ইনটু হর, m ইনটু হর যুগ n ইনটু ddx অফ হর। হরের অন্তরীকরণ নিয়ে n এর গুণ দিবা, জি স্যার আবার m এর গুণ দিবা শুধু হর নিয়ে। লব এইভাবে সাজাইতে হবে, পরে ব্যালেন্স করে দিবা। পরে কি করে দিবা? জি স্যার ব্যালেন্স করে দিবা। দাও তোমাকে একটা আমি ম্যাথ দেব। স্যার তাহলে তো এটা নতুন সূত্র। হ্যাঁ, নতুন সূত্র না, ফরম্যাটেড। এসে ধরো ধরো, এটা ভালো ইম্পর্টেন্ট আছে, মাঝে মাঝে হিসাব করি। 2 sin x প্লাস 3 cos x, ওকে, জি স্যার বাই এই যে দাও, পরে হচ্ছে 4 sin x 5 cos x। 4 sin x 5 cos তার মানে দাও sin x cos x নিচে আছে না, উভয় পক্ষে আছে না? sin x প্লাস cos x, 4 sin x প্লাস 5 cos x হ্যাঁ 4 sin x প্লাস, তাহলে sin x cos x কি উপরে নিচে উভয় পক্ষে আছে না? জি স্যার। তার মানে হরে চেঞ্জ করবে না, হরে কি করবে না? স্যার চেঞ্জ করবেন। হরে চেঞ্জ করবে না। দাও, এই হর যেমন আছে তেমন রাখলাম, হয়েছে? জি স্যার কারে চেঞ্জ করবো? স্যার লবরে লবরে পুরোপুরি, এই লবের দিকে আমি তাকাবোই না, তাকাবো আচ্ছা না। লবটা এইভাবে গঠন করবো, কিভাবে? এইভাবে m ইন্টু লব কি? স্যার m ইন্টু কি হর না? m ইন্টু কি হর, হর, তাহলে m ইন্টু হর, এই যে হরের মান বসায় দাও 4 sin x প্লাস 5 cos x, বুঝছো? জি স্যার m ইন্টু হর যেমনে সাজাইতেছি, পরে যুগ n ইন্টু কি? স্যার n ইনটু স্যার হরের অন্তরীকরণ, হরের কি অন্তরীকরণ। তাহলে 4 sin x প্লাস 5 cos x এর অন্তরীকরণ কি হবে বলো? স্যার 0 5 cos x এর তো হবে -5 sin x, কি হবে? -5 sin x আর 4 sin x এর হবে 4 cos x 4 cos x, জি স্যার কি হবে? 4 cos x তার মানে 4 cos x minus 5 sin x, বুঝছো? জি স্যার বুঝছো? জি স্যার বুঝা গেছে? এই যে সাজাইছি, এখন যে সাজাইছি উপরে তো ছিল 2 sin x 3 cos x, কয়টা sin x ছিল? জি স্যার দুইটা। cos x কয়টা ছিল? তিনটা। এখন উপরে আমি অনেকগুলা cos x sin x বানাই ফেলছি না, তাহলে বলো তো উপরে কয়টা sin x আছে? স্যার একটা এই কয়টা আছে বলো? চারটা চারটা। ভালো করে হিসাব করে বলো, m দিয়ে গুণ করে হিসাব করে বলো। স্যার চারটা sin এই 4m আছে, এই যে 4m পরিমাণ আছে, কয়টা আছে? 4m পরিমাণ 4m আবার কয়টা? -5m পরিমাণ, 5m মানে 4m পরিমাণ আছে, আর কি আছে? -5m পরিমাণ। এত পরিমাণ sin x আছে না? কিন্তু লাগবে কয়টা? এই 4m আর -5m মিলে কত হইতে হবে? স্যার ইজিক্যাল টু কত হইতে হবে বলো? স্যার মাইনাস ইজিক্যাল টু কত হইতে হবে? স্যার -1x মাইনাস না না ইজিক্যাল টু এই যে 2 হইতে হবে, লব মিলাইতে হলে এই পুরো sin x মিলে কয়টা sin x হইতে হবে? স্যার দুইটা না? তাহলে এই যে 4m -5m তো আছে, তাহলে এটা মিলে কয়টা হইতে হবে? স্যার দুইটা।
বুঝছো এই যে ব্যালেন্স করছিলাম যে এক্স ধরে এটা এম এন ধরে ঠিক আছে বুঝছো এটা স্যার বুঝছো স্যার আবার একটু আচ্ছা ধরো এটা 4m sin x আছে আবার -5n sin x আছে sin x কয়টা আছে 4m - 5n কয়টা স্যার 4m - 5n 5n টা না তাহলে এখানে লাগবে কয়টা তোমার হর মিলাইতে হলে লব তো মিলাইতে হবে আন্দা দিয়ে এত বড় লব লিখতে পারবো মাইনাস করতে হবে না তাহলে লাগবে কয়টা দুইটা লাগবে sin x কয়টা লাগবে তার মানে 4m আর 5n = কত হইতে হবে 2 হইতে হবে তাহলে মিলবে না বুঝছো স্যার আবার একটু তো cos x কয়টা আছে মাথা ছাইতেছে তিনটা cos x কয়টা স্যার তিনটা তাহলে cos x এখানে কি পরিমাণ আছে বলো তো লবে স্যার cos x আছে এখানে 4 cos x 4n cos x 5n আর 4n আছে কি আছে স্যার 9n 5m plus 4n পরিমাণ আছে জি স্যার তাহলে ইজ কত হইতে হবে স্যার 5n আর 4n মিলা কত হইতে হবে cos লব মিলানোর জন্য স্যার তিনটা স্যার 3 লাগবে কত লাগবে স্যার 3 কারণ 3 cos x আছে কয়টা cos x আছে স্যার 3 স্যার উপরে লবে শুধু 3টা cos x আছে এখানেও তো লবে 3টা cos x দিতে হবে লবই দেখবো ঘরে দেখবো না হরে তো আমি চেঞ্জ করি না এই যে ঘরে ছিল 4 5 এই যে 4 5 ই তো আছে হর তো আমি চেঞ্জ করি না আমি লব চেঞ্জ করছি আর লব যে চেঞ্জ করছি আমার আগের জায়গায় মতো রাখতে হবে না আন্দাজি চেঞ্জ করলে হবে তাহলে যেখান থেকে দাও তুমি ভ্যালু বের করতে আনতে পারবে না ভ্যালু বের করে পারবে না mrn এর ভ্যালু বের করতে সাইন বের করে বুঝছি পারবে না mrn এর ভ্যালু বের করতে mrn এর ভ্যালু বের হচ্ছে m এর ভ্যালু বের হবে 23/41 কত বের হবে 23/41 23/41 আর n এর ভ্যালু বের হবে হচ্ছে 2/41 কত 2/41 এটা ভ্যালু বের করতে পারো দুইটা সমীকরণ আছে আমার অপনয়ন পদ্ধতি করলেও বাইরে বেরিয়ে যাবে ওকে পরে দাও এরকম ভাগ করার পর আমরা কি করি হর দ্বারা দুইটারই ভাগ করি না হর দ্বারা দুইটারই কি করি ভাগ করি না তাহলে হর দ্বারা যখন ওরে ভাগ দিব তাহলে এই যে এটা কাটা না এটা কি কাটা শুধু কি পড়ে থাকবে m পড়ে থাকবে না dx হইছে প্লাস আবার হর দ্বারা ওরে ভাগ দিব হর দ্বারা স্যার ওরে ভাগ দিয়ে দেই বুঝতেছো জি স্যার এখন দেখো কত সুন্দর হয়ে মিলে ফরম্যাটটা এই আছে মানে অন্যরকম ওকে তো এইটার অন্তরীকরণ করে তো এটা পাইছিলাম এই পাশেরটা কি অন্তরীকরণ পাইছিলাম না তাহলে এনটা তো ধ্রুবক এন কি স্যার ধ্রুবক তাহলে বাইরে বের করে এন তো ধ্রুবক কি 2/41 এখন দাও এম তো ধ্রুবক এম কি স্যার ধ্রুবকটা তাহলে ওরেও বাইরে বের করতে হয়েছে তাহলে 100 x করলে কত হবে স্যার 100 x স্যার x হবে m এর ভ্যালু বসাই দিই m কত 23/41 আর 100 করলে x হইছে প্লাস n এর ভ্যালু কত 2/41 কত স্যার 2/41 আর নিচের অন্তরীকরণ করে যদি উপরে একটা পাই তাহলে সূত্র কি ছিল স্যার লন নিচেরটা সূত্র কি ছিল লন নিচেরটা শেষ মিলে গেছে কত সহজে মানে ম্যাথ ছোট কিন্তু কনসেপ্টটা বড় ম্যাথ অনেক ছোট না জি শেষ আনসার হয়ে গেছে তো দিল ম্যাথ ঠিক লাইনে স্যার কয়েকটা কনসেপ্ট মিলে আর কি একটা বুঝছো জি স্যার এত কঠিন না এই জন্য আমি বুঝাই ফেলছি না বেশি কঠিন হলে ছাইড়ে দিই ভালো একটা ফরম্যাট খাতা আনছো এক্সট্রা স্যার খাতা ওই বাবু সাত কেস আছে সরি তিন মাস ওই না x স্কয়ার প্লাস c যদি থাকে এই ফরম্যাটটা ভালো করে বুঝো x টু দি পাওয়ার 4 এর ফরম্যাট x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার প্লাস c থাকে বুঝছো উপরে স্কয়ার নিচে কয় ঘাত 4 ঘাত নিচে কয় ঘাত এরকম ফরম্যাট থাকলে লব হর কে x স্কয়ার দ্বারা ভাগ করতে হবে কি দ্বারা স্যার x স্কয়ার বুঝছো জি স্যার x স্কয়ার দ্বারা ভাগ করতে হবে ওকে যদি x স্কয়ার প্লাস c x টু দি পাওয়ার 4 প্লাস মানে উপরে স্কয়ার নিচে কি টু দি পাওয়ার 4 উপরে স্কয়ার নিচে যদি টু দি পাওয়ার 4 থাকে এরকম ফরম্যাটে কি দ্বারা ভাগ করতে হবে স্যার ইয়া দ্বারা x টু দি পাওয়ার 2 দ্বারা মানে x স্কয়ার দ্বারা কি করতে হবে স্যার ভাগ করতে হবে ওকে জি স্যার ভাগ করো ধরো মেথ দি স্যার x টু দি পাওয়ার মানে x স্কয়ার বাই x মানে উপরে স্যার x স্কয়ার নিচে 4 টু দি পাওয়ার 4 এই ফরম্যাট মানে এই ফরম্যাট এই ফরম্যাট মানে 2 আর 4 হইলে 2 আর 4 দিছে একটা মেথ দি এই 2 আর 4 পরে উপরে স্কয়ার নিচে কি টু দি পাওয়ার 4 জি স্যার তার মানে হইলে কি দ্বারা ভাগ দিতে হবে
স্যার ইয়া ধরে এক্স স্কোয়ার ধরে ভাগ করতে হবে। তো ভাগ দাও, ওর স্কয়ার এক্স স্কয়ার ভাগ দিলে তো 1 আর এটা হবে 1/x স্কয়ার। জি স্যার। আর x টু দি পাওয়ার 4 এর ভাগ দিলে হবে x স্কয়ার আর 1/x স্কয়ার। এক্স স্কোয়ার। বুঝেছো? জি স্যার। বুঝছো? জি স্যার। হ্যাঁ, জি স্যার। ভালো একটা ফরম্যাট তৈরি হয়েছে না? জি স্যার। পরে দাও, পরের পার্টটা মনে রাখবা। পরের পার্টটা কি করতে হবে? দাও পরের পার্টটা ভালো করে খেয়াল করো। জি স্যার। 1/1 প্লাস এক্স স্কোয়ার আছে না? আছে না? পরে মনে রাখবা উপরে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্নের সূত্র ফেলতে হবে। এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পারে না? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পারে না? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র তো দুইটা আছে, একটা হচ্ছে এ প্লাস বাই বি ইন্টু কি স্যার এ প্লাস এ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, একটা সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab আর হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। মাইনাস বসা মানে প্লাস বসা, বাইরে ডিসাইড করব। উপরে একটা দিকে কি দেখা, উপরে প্লাস থাকলে নিচে মাইনাস দিবা। ও উপরে প্লাস থাকলে কি দিবা? মাইনাস। তাহলে কি বসাবা? মাইনাস বসাবা। স্যার এটা একটু সাইডে মুড়তে হবে। আচ্ছা বলে দিই, হোল স্কয়ার প্লাস 2ab হইছে? জি স্যার। হইছে? হইছে? উপরে প্লাস হলে নিচে কি মাইনাস, উপরে মাইনাস হলে নিচে প্লাস। ওকে। পরে তো এই যে x কাটা না, পরে কি করা যেতে পারে বলো? স্যার এখন স্যার ক্যালকুলেশন এই না ক্যালকুলেশন না, যোগজি করো। x মাইনাস 1/x, x মাইনাস 1/x 1/x কে z ধরে ফেলবা। এটার কি ধরবা? স্যার জেড। z ধরবা, কারণ x মাইনাস 1/x অন্তরীকরণ করলে এটাই আসবে। কোনটা আসবে? এটা আসবে। ঠিক আছে, এই যে x মাইনাস 1/x কে কি ধরবা? z। জি বুঝছো? পরের স্টেপটা এটাই অলওয়েজ ধরবা। বুঝছো? এটা ধরলে এই যে x মাইনাস 1/x কে যদি তুমি অন্তরীকরণ করো, x এর করলে কত? 1 কত? স্যার। আর 1/x এর করলে হবে মাইনাস 1/x স্কয়ার। কত হবে? স্যার মাইনাস 1/x মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে না? এই যে আর dz dz এর করলে dz/dx। বুঝছো? স্যার আবার একটু x এর করলে কত? 1 আর 1/x কে করলে মাইনাস 1/x স্কয়ার। কত? মাইনাস প্লাস। প্লাস। ঠিক আছে। জি স্যার। পরে এই যে 1/x স্কয়ার তো সরাসরি আছে, আছে না? জি স্যার। তাহলে 1/x স্কয়ার dx এই দিকে এটা বলি আনসি আনসি। জি স্যার। আর ইকুয়াল টু dz। তার মানে পুরোটার ভ্যালু কত? dz। পুরোটার ভ্যালু কত? স্যার ডিজি। আর এটার আমি কি ধরছি? z। কি ধরছি? জি তার স্যার। মানে এটার উপর স্কয়ার, z স্কয়ার প্লাস 2 কত? তার মানে এই যে x স্কয়ার প্লাস a স্কয়ার ফরম্যাট বানাইতে পারবো না? এই যে x স্কয়ার প্লাস প্লাস a স্কয়ার। তার মানে a স্কয়ার প্লাস x স্কয়ার, a স্কয়ার প্লাস x স্কয়ার। তার মানে 1/a tan ইনভার্স x/a। সূত্র ভুলে গেছো? না স্যার আমি এটা লক্ষ্য করতেছি। এই যে dx এই পাশে এটা পড়ছি, dz পড়ে আছে। জি স্যার। আমরা এই পুরোটার ভ্যালু কত? জি dz স্যার। বসায় দিছি। জি স্যার। পরে z আছে z বসাইছি। বুঝছো? জি স্যার, বুঝছি। a স্কয়ার প্লাস x স্কয়ারের সূত্র জি স্যার। 1/a tan ইনভার্স x/a। z তো তুলে দিতে হবে। z এর ভ্যালু কি? x - 1/x না? তুলে দাও। tan ইনভার্স z এর ভ্যালু কত? স্যার 1x মাইনাস 1/x বাই প্লাস c। প্লাস c। জি স্যার। বুঝছো? আনসার। কত ইজি এই টাইপটা, ভালো, অনেক জি স্যার। ইম্পর্টেন্ট। সহজ আছে। সহজ টাইপ অনেক সহজ আছে। important, ঠিক আছে? আমি যেটা বাড়ি ইউজ করবো সেম টাইপের, ঠিক আছে? ইম্পর্টেন্ট আছে তো এটা বাড়ি ইউজ করবো। যদি এটা হয় x স্কোয়ার